নাকি ওরা টাকা ইনকাম কম করে দিছি, আমার দিছে টুনটুনি হারুন মার্কা দিছে। আচ্ছা, প্রথমে কি জিনিসটা থাকে, প্রথমে একটা এরকম কভার দিয়েছেন, তার পাশাপাশি একটা কিন্তু লেটার দিছে, কংগ্রাচুলেট তাদের যে ঠিকানা এখানে কংগ্রাচুলেশন দিয়ে পাঠিয়েছে। আমরা বাইকার শাকিলের প্লে বাটন লেখা আছে কিন্তু বাইকার শাকিল ফর পাসিং। ভাই রে ভাই, জীবনের সর্বপ্রথম কিন্তু 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে, আর 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার কারণে কিন্তু আমি বিশাল মাপের একটা খুশি হয়েছি। আর বিশাল মাপের খুশির কারণে তো বুঝতেই পারছেন যে একজন ইউটিউবারের স্বপ্ন একটা ইউটিউব প্লে বাটন পাওয়া। আজকে কিন্তু আমার সেই স্বপ্নের সোনার হরিণটা আমার কাছে এসে চলে আসছে, যার কারণে আমি ঠাস করে ফোন দিলাম আমার রুবেল ভাইকে। রুবেল ভাই বললো ঠিক আছে আমি আসছি। এরপর রুবেল ভাইয়ের বাইকটা নিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম। প্রতিদিনই যেহেতু আমি বাইক চালাই, আজকে বলেছি রুবেল ভাই আপনি ধীরে ধীরে বাইক চালান, যেহেতু প্লে বাটন আসছে আমি আজকে খুব আনন্দিত। আর বেশি আনন্দের ঠেলা যদি অ্যাক্সিডেন্ট কইরা ফেলাই তার ড্রাইভার কিন্তু আপনার নিতে হবে। যার কারণে রুবেল ভাই আমারে বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে আসলে বাইকটা চালাই। এই কারণে রুবেল ভাইকে বাইকটা দিলাম এবং বাইকটা দিয়ে 6 নম্বরে পৌঁছালাম। 6 নম্বরে পৌঁছায় কিন্তু কাবিননামায় আমি সাইন করতেছি। কাবিননামায় সাইন করার পরে কিন্তু তারা বউটা আমাকে হাতে হস্তান্তর করবে। এই যে তাদেরকে আমি কাবিননামায় সই করে দিলাম এবং বউটা আমার হাতে হস্তান্তর করলো। বাকিটা চলেন আমরা ভিডিওতে দেখতে থাকি। একজন ইউটিউবারের কিন্তু স্বপ্ন দেখে কখন তার 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে এবং কখন সে এই জিনিসটা হাতে পাবে। এই জিনিসটা কি? অবশ্যই ভাবছে এই জিনিসটা কি। এটা হচ্ছে ইউটিউবের প্রথম অ্যাওয়ার্ড। 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার হলে তখন কিন্তু আমরা এই ইউটিউব প্লে বাটনের জন্য অ্যাপ্লিকেশন করি। ইউটিউবে প্লে বাটনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, ফাইনালি কিন্তু আজকে আমার হাতে প্লে বাটন চলে আসছে। সো এই প্লে বাটনে কি কি আছে সমস্ত কিছু কিন্তু আমরা জানাবো। সেই সঙ্গে ইউটিউব আমাকে এই প্লে বাটনের সঙ্গে কত টাকা পাঠিয়েছে সব দেখাবো। যেহেতু আমি বাইক রিলেটেড কাজ করি, সব সময় আপনারা জানেন বাইক নিয়ে কাজ করি, আজকে সেই কারণে কিন্তু বাইকের এই শোরুমটাতে এসেছি। চলুন দেখা যাক গাইস এই ছোট্ট বক্সের ভিতরে কি কি জিনিস রয়েছে। ভাই আসলে এটা হচ্ছে আল্লাহ তাআলা লীলা খেলা, এটা কখন কার দ্বারা হয়ে যায় বলা যায় না। যাই হোক, আপনি আসলেই মনে করেন অক্লান্ত পরিশ্রম করেন দর্শকদের জন্য যে কোথায় কোন মানের বাইকটা পাওয়া যায় চিপ প্রাইসে, এবং সেই জিনিসটা বাস্তবতাটা তুলে ধরেন। তো আপনার পরিশ্রমের ফল এটা ভাই, আসলে আমার কিছু না, আমরাও আপনাদের দ্বারা অনেক পরিচিত, আপনাদের কারণেই কিন্তু আমরা ইনশাল্লাহ এইভাবে আপনি আমি এগিয়ে যাব এবং আমাদের দর্শক যারা আছে আমাদের ভালোবাসা দিবেন। আর এই ভাইয়ের এই আজকে 1 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে ইউটিউব থেকে যে প্লে বাটন দিয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবই আপনাদের ভালোবাসা দর্শক। ইনশাল্লাহ চলেন দেখি আমরা কি দিছি ইউটিউবে আজকে কি কি আছে। আমরা শাওন ভাইকে নিয়ে কিন্তু একটু আনবক্সিং করবো। শাওন ভাই একটু আচ্ছা, প্রথমে কি জিনিসটা থাকে, প্রথমে একটা এরকম কভার দিয়েছেন, কালো কভার দিয়েছে, একটা কভার দিয়েছে ইউটিউব থেকে আপনাকে কংগ্রাচুলেশনের একটা লেটার দিছে, তার পাশাপাশি একটা কিন্তু লেটার দিছে, কংগ্রাচুলেট লেটার পাঠিয়েছে, যেটা কিন্তু সবাই পান। এটা কিন্তু টাঙিয়ে রাখা হবে এবং তাদের যে ঠিকানা এখানে কংগ্রাচুলেশন দিয়ে পাঠিয়েছে, আমরা স্ক্রিনশট দিয়ে দেব। আর এই হচ্ছে সেই স্বপ্নের অধরা বাইকার শাকিলের প্লে বাটন লেখা আছে কিন্তু বাইকার শাকিল ফর পাসিং 100K সাবস্ক্রাইবার সিলভার প্লে বাটন। আর এই সিলভার প্লে বাটন পাওয়ার জন্য কিন্তু একজন ইউটিউবার অনেক বেশি পরিশ্রম করে। আজকে আমাদের পরিশ্রম সার্থক শুধুমাত্র আপনাদের জন্য। আর যখন আমি প্লে বাটনটা নিয়ে বাসার দিকে আসছিলাম তখন কিন্তু বাহার ভাই আমাকে কল দিল, শাকিল তো কোথায় আছিস? পরে আমি বাহার ভাইকে বললাম আমি ইমরান ভাইয়ের দোকানে যাচ্ছি, আপনি। এরপরে বাকিটা তো ভাই ইতিহাস মনে হয় আমার দ্বারা নয় পাপ হয়ে গেছে। কি হয়েছে আপনার? কি হয়েছে ভাই? শুরু করছে ভাই এখানেও। হ্যাঁ দেখেন, ওরা কি আমি সাবস্ক্রাইবার কম দিছিলাম নাকি ওরা টাকা ইনকাম কম করে দিছি? আমার দিছে টুনটুনি হারুন মার্কা দিছে, একবার ডাইরেক্ট ইউএস থেকে দিছে। এটা বৈষম্য শুরু করছে ভাই, এটা আসলে ঠিক হলো না। ঠিক আছে, ইউটিউব আমার সাথে যা শুরু করছে এটা ঠিক হলো না। আমি ওরা কম দিই নাই, টাকাও কম দিই নাই, সাবস্ক্রাইবারও একটাও কম দিই নাই। 1,04,000 হওয়ার পরে আমার ব্যবধান দিছে। না তাহলে এই বৈষম্য কিসে? আমাদের শাকিল ভাইকে এরকম সুন্দর একটা প্লে বাটন দেওয়ার জন্য, কিন্তু শাকিল ভাইয়ের কলিজা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, তার গার্লফ্রেন্ড চলে গেলে তো কষ্ট পায়। তাহলে আমার মনে হচ্ছে হাউন্ড আঙ্কেল তোর ভালোবাসা কম দেই না রে, ভালোবাসা কম দেই নাই, ভালোবাসার মূল্য বুঝলি না।